মহাশিবরাত্রি এবং অমাবস্যা। ঈশ্বরের স্বর্গীয় স্পর্শ অনুভব করতে হলে সৃষ্টিকর্তার লিঙ্গের অর্চনা প্রত্যেক গৃহেই করা উচিত, যে যেরকম পারবে। শাস্ত্র মেনে শিবরাত্রি করা শরীর অসুস্থ হলে সম্ভব নয়, কারণ নিরম্ব উপবাস থাকতে হয়। যদি সেটা না পারে, সে নিরামিষ সত্যগুণী আহার গ্রহণ করে অন্নটা বাদ দেবে। শিবরাত্রির ক্রিয়া এই নিয়ে অনুষ্ঠান করা হয়েছে, নিশ্চয়ই দেখেছেন। আজকে যে অনুষ্ঠানটা করব সেটা হচ্ছে পারদ শিবলিঙ্গের স্নানের মাধ্যমে বহু সমস্যার সমাধান হতে পারে। শিবের খুব প্রিয় বস্তু হচ্ছে পারদ, এবং লিঙ্গের উপর পারদের প্রলেপ দিলে পারদ শিবলিঙ্গ হয়। পারদ শিবলিঙ্গকে নিত্য সেবার সময় গা মুছিয়ে দিলেই হবে। কিন্তু শিবরাত্রির দিন কি কি করব আমরা? প্রথম হচ্ছে জলের স্নান। পুকুর বা নদী, মানে প্রকৃতি থেকে জল, যদি সম্ভব না হয় তাহলে নিজের কলের জল দিয়ে স্নান, এবং স্নানের সাথে সাথে সুন্দর করে সাদা কাপড় দিয়ে মুছিয়ে দেওয়া। দ্বিতীয় হচ্ছে কর্পূর জলে স্নান। জলের মধ্যে কর্পূর ফেলে সেটা দিয়ে স্নান। এই কর্পূর হচ্ছে অত্যন্ত প্রিয় জিনিস। যে দ্রব্যগুলো বলছি সেই দ্রব্যগুলো দিয়েই স্নানটা করাতে হবে। সেই দ্রব্যই আশুতোষ বাবা, অর্থাৎ শিবের আরেক নাম আশুতোষ, এবং সেই মহাদেবকে স্নান করাতে হবে। দুগ্ধ স্নান, কাঁচা দুধ। কাঁচা দুধ অত্যন্ত প্রিয়। যে দুধটা জাল দেওয়া হয় না, সেই কাঁচা দুধ দিয়ে স্নান। শিবলিঙ্গকে স্নান করালে শিবরাত্রিতে, এবং শিবরাত্রির যা কিছু বলছি সবই কিন্তু অস্ত থেকে। সকালে কোনো ব্যাপার নেই। সকালে শুধু নিত্য সেবায় যারা শিবলিঙ্গ প্রত্যেক গৃহে থাকেন, অনেকের গৃহে থাকেন, তারা নিত্য সেবার সময় এমনি সিম্পল জলে স্নান করা। দধি অত্যন্ত প্রিয়, দধি স্নান প্রয়োজন আছে। ঘৃত স্নান, গরুর ঘি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু। গরুর ঘি হলে ভালো হয়, না হলে যে কোনো ঘি ইউজ করবেন। সেই ঘিটা শোধন করে নিয়ে ঘি দিয়ে স্নান করাবেন। মধু দিয়ে স্নান করাবেন। মধুও মহাদেবের খুব প্রিয় বস্তু। তারপর করাবেন শর্করা স্নান। চিনির সিনোনিমস, চিনিটাকে জলের মধ্যে গুলে সেটা দিয়ে স্নান। তারপর আখের রস দিয়ে স্নান। এটা কিন্তু পারদ শিবলিঙ্গের শিবরাত্রির দিন স্নান করাবার নিয়ম বলছি। তারপরে পঞ্চামৃত স্নান, দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল। দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল, সেইটা এক জায়গায় পাচন করতে হয়, মিশ্রণ করে স্নান করা। গন্ধদক, সুগন্ধ দিয়ে স্নান। জলের মধ্যে অগুরু চন্দন মিশিয়ে আতপ বা গোলাপ জল দিয়ে স্নান করালে কি হয়? মহাদেবের আশীর্বাদে, সৃষ্টিকর্তা কিন্তু তিনি, ভগবান শ্রীকৃষ্ণ এম্পাওয়ার্ড করেছে। ভগবান কিন্তু দুজন হয় না, শ্রীকৃষ্ণই শিব। যিনি হর তিনি হরি, এটা মাথায় রাখতে হবে। যিনি হর তিনি হরি, এই বোধে শিবক্রিয়া করতে হবে। শিবলিঙ্গ আলাদা আর শ্রীকৃষ্ণ আলাদা, এটা করা যাবে না। নাম অপরাধের একটি অপরাধ, বিশেষ অপরাধ, বিষ্ণু ও শিবকে আলাদা করে দেওয়া।
সিদ্ধি স্নান, মহাদেবের অত্যন্ত প্রিয় বস্তু হচ্ছে সিদ্ধি। সিদ্ধিটা জলের মধ্যে ফেলে পারদ শিবলিঙ্গকে স্নান করিয়ে, শুদ্ধ জল দিয়ে আবার স্নান করিয়ে গা মোছাবে। ঠিক নিজে যেমন স্নান করেন বাথরুমে, যে ভাব নিয়ে তারপরে গা মোছেন, শ্যাম্পু করেন, ঠিক সেই বোধে লিঙ্গ স্নান করতে হবে। শুদ্ধ দক স্নান। শুদ্ধ দকটা কি? শুদ্ধ জলে স্নান করাতে হবে। শুদ্ধ জলে স্নান করালে আপনি শুদ্ধ জলের স্নানের পর তাকে তিলক করতে হয়, হয় অষ্টগন্ধা নয় সাদা চন্দন দিয়ে ত্রিপুণ্ড, 3টে পুণ্ড লিঙ্গের পিঠে। 3টে পুণ্ড হচ্ছে সত্য, রজ, তম। এবং যারা শক্তি সাধনের সাথে যুক্ত তারা ওই ত্রিপুণ্ডর সঙ্গে সিঁদুর তিলক দিতে হবে তেল দিয়ে মিশিয়ে। কারণ শিব শক্তি অভেদ, শিব আলাদা কালী আলাদা নয়। শিব কালী নিয়ে কালী, শিব কালী নিয়ে শিব, ভগবান বিভাগ হবে না। এই বোধটার ওপর আমার একটা ধর্মীয় আন্দোলন যেরকম আছে। কারণ বেদান্ত বলে ভগবান মানে ব্রহ্ম, ব্রহ্মের ভিন্ন ভিন্ন রূপ। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন অনন্ত কোটি ঈশ্বর রূপ, অনন্ত কোটি। যে রূপ আপনার যা ভালো লাগে, কিন্তু রূপটা কিন্তু একটাই। অর্থাৎ যিনি শিব তিনি কৃষ্ণ হচ্ছেন, তিনি রাধারানী হচ্ছেন, তিনি কালী হচ্ছেন, তিনি তারা হচ্ছেন। এই বিকারটাতে আপনারা ভোগেন। তার কারণ হচ্ছে আত্মজ্ঞান বা চৈতন্যের উদয় হয়নি বলে বিভিন্ন দেবদেবীকে আলাদা আলাদা চোখে দেখে। পারদ শিবলিঙ্গের ক্ষেত্রে আমরা সাংসারিক জীব প্রচন্ড বিভিন্ন রকম অশান্তিতে থাকে, অশান্তির শেষ নেই। শিবরাত্রির দিন শত্রু নাশের জন্য, এটি শিবরাত্রির দিনও করতে পারেন, এছাড়া যেদিন শুরু করবেন সেদিন থেকে 57 দিন করতে হবে। কালো তিল ও সর্ষের তেল এই দুটো দিয়ে পারদ শিবলিঙ্গের স্নান করতে হবে। এক শিবলিঙ্গের শিবরাত্রির দিন শুরু করলে 57 দিন ধরে করতে হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে শিবরাত্রির দিন করবে। এবং দেখবেন আপনার শত্রু বলে কিছু থাকবে না। মেন্টাল ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, অবসাদ, আত্মহত্যার প্রবণতা, কর্মক্ষমতা নেই, আর্থিক চূড়ান্ত কষ্ট, মনের শক্তি নেই, বল নেই, কিচ্ছু নেই, ডিপ্রেশনে গিয়ে ঘরে ঘরে সুগারের পেশেন্ট তৈরি হয়ে যায়। সেই ক্ষেত্রে শিবরাত্রির দিন জলের মধ্যে তুলসী পাতা দিয়ে, তুলসী পাতা শিবের লিঙ্গে দেবেন না, জলে তুলসী পাতা দিয়ে সেই জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে তিলক করে বেল পাতা সাদা চন্দন দিয়ে উল্টো দিক করে লিঙ্গের উপর দেবেন। বিয়েতে বাধা, শিব লিঙ্গের ওপর 108 বেলপাতা, চন্দন, মাখন, মিছরি পারদ শিবলিঙ্গের উপর। পারদ শিবলিঙ্গ কেমন দেখতে হয় যাদের আছে তারা খুব ভালো জানেন। এটি শিবের খুব অত্যন্ত প্রিয় লিঙ্গ। এই লিঙ্গের উপর 108টি বেলপাতা, চন্দন, মাখন, মিছরি লিঙ্গের উপর ঢালতে হবে। 46টি বৃহস্পতিবার যদি এটি করতে পারেন, যদি না পারেন তাহলে শিবরাত্রির দিন, তাহলে আপনার বিয়েতে বাধা, আপনার সন্তানের বিয়ে বাধা হতে পারে, আপনার নিজের হতে পারে, সেই বাধাটা দূর হবে। যে সকল নারীর সন্তান হচ্ছে না, নারী মানে পুরুষেরও সন্তান হচ্ছে না, নারীর না হলে পুরুষেরও হবে না,
যাদের সন্তান হচ্ছে না চেষ্টা করা সত্ত্বেও তাদের শিবলিঙ্গের ওপর স্নানের ওপর স্নান করানোর পর মাখনের প্রলেপ দিয়ে 21টি সোমবার পারদ শিবলিঙ্গের পুজো করতে হবে। লিঙ্গের প্রকার ভেদ আছে, মানলিঙ্গ আছে, পঞ্চভক্ত শিব আছে, পারদ আছে, স্ফটিক লিঙ্গ আছে, কিন্তু আপনি করবেন পারদ শিবলিঙ্গর 21টি সোমবার। কিন্তু 21টি সোমবার যদি নাও করেন শিবরাত্রির দিন এটা করবেন। এবার 21টি সোমবার করলে সন্তান আসতে বাধ্য, কারণ ভগবানের শ্রী ভগবানের ধ্যানে রয়েছে, শিবের ধ্যানে ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিনীভং, সেখানে শেষে আছে বিশ্বাদ্বং বিশ্ববীজ, অর্থাৎ পুরুষের যে শুক্রাণু সেটি দ্বারা যখন ডিম্বাণুর সঙ্গে মিলন হয়ে সন্তান হয় সেটা মহাশক্তি সেই শিব প্রদান করে। তাহলে যিনি প্রদান করবেন তাকে আপনার সন্তুষ্ট করতে হবে। প্রাণ দিয়ে জিনিসটি করলে অবশ্যই নিঃসন্তান দম্পতির শান্তি হবে। আর্থিক স্থিতি, কেনা চায় অর্থ, স্থিতিশীলতা নেই, আজ ভালো কাল খারাপ, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি নেই, রোগ শোকের সঙ্গে লড়াই করতে পারছেন না, সেক্ষেত্রে শিবরাত্রির দিন শিবলিঙ্গকে সুজির পায়েস নিবেদন করবে। সুজির পায়েস, সুজির পায়েস নিবেদন করলে, আর যদি সেটা না পারেন তাহলে 11টি সোমবার যদি সুজির পায়েস নিবেদন করেন তাহলে আর্থিক স্থিতিশীল, সেটা কি জিনিস, যে প্রতি মাসে ঠিক মতো অর্থটা যোগান হবে, যেটা দিয়ে আপনি সংসার যাত্রা নির্বাহ করতে পারেন। বিশেষ মনস্কামনা, কোন স্পেসিফিক চাহিদা থাকে মানুষের, মেয়েটার ভালো বিয়ে হোক, ছেলেটা প্রতিষ্ঠা হোক, ভাড়া বাড়িতে আছে বাড়ি হোক, এরকম অসংখ্য কামনা দিয়ে আমাদের অন্তর তৈরি। তারা কি করবেন, 108টি বেল পাতা ওপরে সাদা চন্দন দিয়ে ওম নমঃ শিবায়, আর যারা অব্রাহ্মণ তারা লিখবেন নমঃ শিবায়। নমঃ শিবায় হচ্ছে পঞ্চাক্ষর, ওম নমঃ শিবায় হচ্ছে ষড়ক্ষর, দুটোই বীজ। সেটি লিখে ওম নমঃ ভগবতে পারদেশ্বরায় নমঃ শিবায় মন্ত্রটা লিখে নিন। পারদ শিবলিঙ্গ পুজো করতে গেলে অন্যের দ্বারস্থ হবেন না, নিজের পুজো নিজে করবেন, কারণ ভগবানটা আপনার মধ্যে রয়েছে। ভগবান পুরোহিত ভাড়া করতে বলেননি, ভগবান বলেছেন আমাকে ডাকার অধিকার সবার আছে। চাতুর্বর্ণং মায়া সৃষ্ট গুণ ও কর্ম বিভাগস, 4টে বর্ণ আমি সৃষ্টি করেছি, ভগবান গীতায় বলেছেন। এটার মানে অনেকে বোঝেননি। এবারে বলেনি যে ব্রাহ্মণ পুজো করবে আর যিনি চাষ করবেন তিনি চাষ করবেন, পুজো করবেন না, এ কথা বলেন। 4টে বর্ণে 4 রকম কাজ, তার মানে বলেননি যে ব্রাহ্মণ পুজো করবে আবার ব্রাহ্মণ চাষ করবে না, তাই কি না? আর যারা চাষ করবেন, কৃষি নিয়ে থাকবেন, তারা আবার পুজো করবেন না। আপনার ঘরের পুজো কে করবে? অনন্ত কোটি বিশ্ব, বিশ্ব ভগবান একজনই হয়, দুজন নয়। আপনি যারই পুজো করবেন আপনি নিজে করবেন। যদি মন্ত্র না জানেন, না জেনে মনের ভাব দিয়ে পুজো করবেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেটা দেখিয়ে গেছে কিভাবে করতে হয়। কিন্তু অন্যকে নিয়ে এসে ভাড়া করে নিয়ে আসবেন না, সেটা ঠিক নয়, বিশেষ ক্রিয়া ছাড়া। ওম নমো ভগবতে পারদেশ্বরায় নমঃ শিবায়, ওং রিং নমঃ শিবায়। মায়াবীজ দিয়েও করতে পারেন, সহজভাবে হবে নমঃ শিবায়।
ওং নমঃ শিবায় স্বরাক্ষর আর পারদের প্রতিকৃতিটা দেখুন, লিঙ্গের বিগ্রহটা দেখুন, পারদ শিবলিঙ্গ। এই লিঙ্গের পুজো করতে হলে ওং নমো ভগবতে পারদেশ্বরায় নমঃ শিবায়। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান। যারা ফোন করবেন তারা জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। আমার অনুষ্ঠান দীর্ঘদিন ধরে যারা দেখে আসছেন তারা নিয়মটা খুব ভালো জানেন। ইংরেজিতে ডেট অফ বার্থ টাইমটা বলবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা। বুধবার দিন সোদপুর বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজ গৃহ মন্দির। আর শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। মহাশিবরাত্রি, তাতে পারদ শিবলিঙ্গ স্থাপন এবং পারদ শিবলিঙ্গের ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন সমস্যার মুক্তি হতে পারে। বিশেষ করে যাদের কাল সর্প যোগ রয়েছে, যাদের শরীর প্রচন্ড কষ্ট দিচ্ছে, দেহ কষ্ট, ওটা প্রারব্ধ কর্ম থেকে আসে, কঠিন রোগ ব্যাধিতে জর্জরিত হচ্ছেন, কাল সর্পের প্রতিকার শিবরাত্রি। তাহলে অমাবস্যায় কি প্রতিকার করতে হবে? ফাল্গুন মাসের অমাবস্যায় ষটক্রিয়া মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ। লাইভ হরোস্কোপটা ভালো করে দেখুন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু। সেই লাইভ হরোস্কোপটা যাদের নতুন প্রজন্মের সন্তান, অর্থাৎ অল্প বয়স, তাদের ভবিষ্যৎ জানবার জন্য পিতা মাতা সকলে প্রচন্ড উদ্বিগ্ন হয়ে আছে। সেই উদ্বিগ্ন চিত্তটার জন্য লাইভ হরোস্কোপে সব বইগুলোকে কালেক্ট করুন। গৃহস্থের টোটকা, সম্মোহন তন্ত্র, বাস্তু মঙ্গল, অ্যাস্ট্রোপ্যাথি, প্রত্যেকটি বই চেম্বার অথবা আপনার বাড়িতে ভিপি করে দেওয়া সব ব্যবস্থা রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা অনুষ্ঠান যারা দেখছেন, পারদ শিবলিঙ্গে স্নান সম্পর্কে বলা হয়েছে। অনুষ্ঠানের সময় সামনে যদি কেউ না থাকেন তাহলে আপনারা যারা থাকবেন না তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টিভি পণ্ডিতশ্রী অর্পণ এবং কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ। ফেসবুক পেজ ট্যাগ আর লিংক করবেন, সেটি হচ্ছে কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ। ফেসবুকটা ট্যাগ করলে এই অনুষ্ঠানগুলো আবার দেখতে পান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, এছাড়া বুকিং করবেন বুকিং নাম্বারে, যে চেম্বারে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই, বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজ গৃহ মন্দির, শনিবার শোভাবাজার। এছাড়া অনলাইন কনসালটেশন চলছে এবং 24 আওয়ার্স, 24 ঘন্টা ধরে চলছে। যখন মনে হবে যারা দূরে থাকেন, অসুস্থ, কর্মব্যস্ত, তারা অনলাইনে কনসালটেশন করতে পারে। টেলিফোন খোলা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। পারদ শিবলিঙ্গের শিবরাত্রির দিন প্রথমে জলের স্নান, দ্বিতীয় কর্পূর জলে স্নান,
তৃতীয় দুধের স্নান, চতুর্থ দধির স্নান, পঞ্চমে ঘিয়ের স্নান, তারপরে শর্করা স্নান, শর্করা মানে চিনি, চিনি দিয়ে জল গুলে, সেটা বলেছি। আখের রস দিয়ে স্নান, আখের রস দিয়ে পারদ শিবলিঙ্গ স্নান করালে শিবরাত্রির দিন পারিবারিক ভাবে চরম শান্তি উপভোগ করা যায়। পঞ্চামৃত স্নান, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, কেওড়ার জল, আতর, গোলাপ জল, চামেলি তেল দ্বারা স্নান করালে জমি, বাড়ি, সম্পদের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনাদের, সেটা পূরণ হয়। সিদ্ধি দিয়ে স্নান করাবেন, জলে সিদ্ধি দিয়ে, কারণ মহাদেবের দুটি প্রিয় বস্তুর মধ্যে একটি হচ্ছে সিদ্ধি আর একটা হচ্ছে পারদ। শুদ্ধ জল শেষে স্নান করিয়ে সাদা কাপড় দিয়ে মুছিয়ে তিলক করতে হয়। সাদা চন্দন অথবা সাদা চন্দন দিয়ে তিলক করবেন বা অষ্টগন্ধা দিয়ে তিলক করবেন। ত্রিপুণ্ড, ঊর্ধ্বপুণ্ড নয়, 3 1 2 3, এবং মাঝখানে সিঁদুরের টিপ দেবেন। কারণ শিব ও শক্তি অভেদ, কেউ কাউকে ছাড়া নয়, শিব মা আলাদা নয়, বাবা মা একত্রে মিলিত হয়ে আমাদের সৃষ্টি হয়েছে, হয়েছে তো? তাহলে শিব এবং পার্বতী আলাদা কেউ নয়, তাদের মিলন মানে শিব ও শক্তির মিলনে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তা এই যে নারী এবং পুরুষ লিঙ্গে ভাগ করে দিয়েছে, একটা লিঙ্গ একটি যোনি, তার কারণ হচ্ছে এটার জন্য সৃষ্টিটা বন্ধ হয়ে যেতে পারে, নাহলে তো সৃষ্টি হবে না। সেই চেতনা নিয়ে শিব ও শক্তি অভেদ, এই চিন্তা নিয়ে অবশ্যই পারদ শিবলিঙ্গের ক্রিয়া শিবরাত্রির দিন করবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন করবেন, তারা জন্ম তারিখ, সময়, স্থানের নামটা খুব পরিষ্কার করে বলবেন। আমার নিজ গৃহ মন্দিরে শিবরাত্রি পালন হবে, সেই মহাদেবের প্রতিকৃতি এবং শিবলিঙ্গটা দর্শন করুন। মা কালী প্রতিষ্ঠা এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠা, প্রত্যেক দেবদেবীরই সেদিন পুজো হবে, কিন্তু শিবের অভিষেক এবং শৈব ক্রিয়া। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের সন্তানদের জন্য। অতএব সেক্ষেত্রে লাইভ হরোস্কোপটা আপনারা করে নেবেন, কারণ লাইভ হরোস্কোপে কি থাকে, ডিটেল তথ্য থাকে। জ্যোতিষের চেম্বারে গেলে একটা যে চার্ট হয় তাকে বলা হয় টিকুজি অথবা ন্যাটাল চার্ট, কিন্তু লাইভ হরোস্কোপ হচ্ছে ইলাবোরেট, ডিপ ক্যালকুলেশন থাকে। সেই ডিপ ক্যালকুলেশন থেকে আপনি আপনার সন্তানের পরমায়ু, শিক্ষা, অর্থনীতি উন্নতি করতে পারবে কিনা, চাকরি পাবে কিনা, দাম্পত্য শান্তি হবে কিনা, বিবাহের যোগাযোগ ঠিক মতো হবে কিনা, জানার তো শেষ নেই, মা বাবার জানার আকাঙ্ক্ষা শেষ নেই, সেইটা পূরণ করবার জন্য লাইভ হরোস্কোপ। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, শিবরাত্রির উপবাসের বিষয়ে বলেছি, আবার বলছি, যারা হাই সুগার, ব্লাড প্রেশার, বয়স হয়ে গেছে, অন্যান্য রোগ ব্যাধিতে ভুগছেন, তখন নিরম্বু উপবাস করে শিবরাত্রি করবেন। নিরামিষ সত্যগুণী আহার, ফল, সাবু, খই এই ধরনের খাবার খেয়ে অস্তের পরে শৈব ক্রিয়া,
সেদিন কিন্তু শিবরাত্রি, অতএব অস্ত যাবে, প্রহর শুরু হলে ক্রিয়া করবে। আর যারা পারবেন, শারীরিকভাবে সক্ষম, তারা ত্রয়োদশীর দিন, অর্থাৎ ত্রয়োদশী হচ্ছে শিবরাত্রির আগের দিন আতপ চালের ভাত, ফল, সাবু, খই রাত্রিবেলা অবিশ্য করতে হবে। পরের দিন সকালে কিন্তু থুতু পর্যন্ত গেলা যাবে না। অবিরাম ইষ্ট নাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, এবং যদি কারো ভালো লাগার ব্যাপার আছে সেক্ষেত্রে সে শিব নামও জপ করতে পারে। ভগবান একজনই হয়, ভগবান দুজন হয় না। আরেকটি হচ্ছে শিবরাত্রির রাতটাতে শিবের ব্রত পাঠ করতেই হবে। পাঠ করে রাত্রি জাগরণ না করলে শিবরাত্রি ব্রত উদযাপন করে কোনো লাভ নেই। পরের দিন সকালে স্নান করে কি করতে হবে? স্নান করে শিবলিঙ্গে জল ঢেলে পারণ করতে হবে। পারণটা কি? পাট পাতা ভিজিয়ে রাখতে হবে পাথরের বাটিতে, সেই জলটা চুমুক দিয়ে খেতে হবে। তার মন্ত্র আছে, সংসার ক্লেশ দগ্ধেন ব্রত নানেন সংকট। অর্থাৎ পারণটা করলাম যে তোমার নিমিত্তেই শিবরাত্রি পালনে সংসার মানেই ক্লেশ, দুঃখ, কষ্ট, জরা, ব্যাধি, মৃত্যু এগুলো ঘিরে রেখেছে। কেউ এখান থেকে মুক্তি পেতে পারে না। যারাই যত বড় পালোয়ান হোক, এইটা প্রারব্ধ কর্মফল ভোগ করবার স্থান, তার জন্য এটাকে সংসার বলে। সেখান থেকে মুক্তি পেতে গেলে শ্রী ভগবানের চরণে আত্মনিবেদন, আত্মসমর্পণ করতে হয়। সেই আত্মনিবেদন, আত্মসমর্পণ একদিনে হয় না, যুগ যুগ লাগে। হ্যাঁ, কারণ আমি যখন পুজো করছি, আমি বলছি আমি পুজো করছি, আমি তো পুজো করছি না। অহং ব্রহ্মাস্মি, আমাকে দিয়ে তিনি করাচ্ছেন, এটা বলতে হবে। আমি করছি না, কারণ সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার দুর্ভোগটা ঠিক করে দেবেন, আর কেউ পারে। প্রত্যেককে লাইভ ইন ফোনে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে আর অনলাইন ক্লাস চলছে। অনলাইন ক্লাস ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে 5টা, দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। বুধবার সোদপুর স্টেশনের একদম গায়ে 4 নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি পাশেই, স্টেশন থেকে নেমে খুব সহজ, বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শাওড়াফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির লহরা, শনিবার শোভাবাজ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, করবেন, তারা নিয়মটা খুব ভালো জানেন। 2টো প্রশ্ন এবং স্পেসিফিক প্রশ্ন, আর ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থান। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। পারদ শিবলিঙ্গ স্নান এবং পারদ শিবলিঙ্গের দ্বারা কি কি সমস্যার সমাধান হতে পারে তার আলোচনা হয়েছে, আবার আলোচনা করছি। শত্রু নাশের জন্য পারদ শিবলিঙ্গ ক্রিয়া, মেন্টাল ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা, সুখ শান্তির জন্য। কে না চায় সুখ, কে না চায় শান্তি। স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, তার জন্য কি করবেন? মাখন মিশ্রি 108টি বেলপাতা লিঙ্গের ওপর, পারদ শিবলিঙ্গের ওপর হতে হবে, ওটা দিয়ে ধীরে ধীরে জল ঢালবেন। এরকম 46টি বৃহস্পতিবার করলে স্বামী স্ত্রীর মধ্যে যে বিরোধ, সেই বিরোধটা ঠিক হয়ে গৃহে শান্তি ফিরে। সন্তানের জন্য বলেছি আর্থিক স্থিতিশীলতা,
অর্থাৎ প্রতি মাসে যে আয়, যেটার মাধ্যমে সংসার চলে, সেই আয়টা স্থিতিশীল, একটা সাম্য অবস্থা যাতে থাকে, যাতে সংসারটা চলে। বিশেষ মনস্কামনা, স্পেসিফিক মনস্কামনা, আমার একটি পুত্র সন্তান চাই, আমার বিয়ে যেন ভালো হয়, আমার সন্তানের বিয়ে ভালো হয়, এরকম আইটেমগুলো আছে। তারা ওং নমো ভগবতে পারদেশ্বরায় নমঃ শিবায় মন্ত্রে 108টি বেল পাতা। হ্যালো, নমস্কার। বলুন। বলছি যে আমার ডেট অফ বার্থ 19 সেপ্টেম্বর 1986। দাঁড়ান, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? 19 সেপ্টেম্বর। টাইমটা বলুন। টাইম ওই দুপুর 3:20। 1986। হ্যাঁ, দুপুর 3:20। জন্মস্থান হচ্ছে নদিয়া, কল্যাণ। না, ডেটটা কি? 19 সেপ্টেম্বর 1986। 19 সেপ্টেম্বর 1986। টাইমটা দুপুর 3:20। ফাইন। এইবার আপনার প্রশ্নটা করুন। প্রশ্ন হচ্ছে যে আমার ফিনান্সিয়াল জায়গা কি একটু ডেভেলপমেন্ট? অবশ্যই হবে। আপনার শনির 7.5 চলছে এই মুহূর্তে। রাশির দ্বাদশে শনি থাকলে এক্সট্রা ভ্যাগেট খরচা, চাপ, ব্যয়, অতিরিক্ত খরচা, আয় কম ব্যয় বেশি, এই ঝামেলাটা পোয়াতে হয়। রাশির দ্বাদশে রয়েছে, রাশ 7.5 শেষ হয়ে যাচ্ছে না। 7.5 যে আপনার মিডল ফেজটা শুরু হবে 29 মার্চের পর থেকে। রাশিতে শনি প্রবেশ করবে, দেখবেন এপ্রিল মাস থেকে ফিনান্সিয়াল জায়গাটা আস্তে আস্তে ভালো জায়গায় চলে আসবে, কিন্তু শারীরিক ভাবে সাবধানতা অবলম্বন করবে, যেহেতু শনির 7.5 রয়েছে। হ্যাঁ, আর বলছি যে আমি নিজস্ব বাড়িঘর করতে পারছি না, এটা কি হবে? অবশ্যই হবে। এর আগেও একবার ফোন করেছিলাম মনে হয়, যাই হোক, সেখানেও বলেছিলাম আপনারও বাড়িঘর হবে, না হওয়ার কিচ্ছু নেই, একটু সময় লাগবে। 7.5 সময়কালটা একটু পার হতে থাকুক, দেখবেন এমনি যোগাযোগ হবে, বাড়িঘর করতে পারবেন। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, ধন্যবাদ। যারা ফোন করবেন, দুটো স্পেসিফিক প্রশ্ন। মহাশিবরাত্রি উপলক্ষে কালসর্প যোগ এবং রোগ ব্যাধিতে যারা ভুগছেন তার জন্য মহামৃত্যুঞ্জয়। হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, ছেলের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ, টাইম? 16 অক্টোবর 2007। 16 অক্টোবর 2007। 16 অক্টোবর 2007, সন্ধ্যে 7:30টায়। সন্ধ্যে 7:30। বলুন। তমলুক। হ্যাঁ, বৃশ্চিক রাশি। আপনার কি জানতে চাইছেন? হ্যাঁ, ছেলে এই বছর মাধ্যমিক দিল, আমি ওর নেক্সট মানে হায়ার স্টাডিজ আর ক্যারিয়ার নিয়ে একটু জানতে। আচ্ছা, প্রথম হচ্ছে মাধ্যমিকের রেজাল্টটা ভালো হবে। ওর বৃশ্চিক রাশি ধাইয়া চলছে এই মুহূর্তে, ধাইয়াটাও মার্চ মাসের শেষে চলে যাবে, শিফট হয়ে যাবে 5th পঞ্চমে যাবে। রাশির পঞ্চমে শনি থাকলে, অর্থাৎ ওইখানে শনিটা থাকবে কিন্তু হায়ার সেকেন্ডারি অবধি, ভেরি ভাইটাল। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটা ভালো। এবং আপনি যেটা জানতে চাইছেন মাধ্যমিকের পরে কি করবে, তাই তো? সায়েন্স নিয়ে পড়াবেন, ঠিক আছে। ওর যে চার্ট সেটা সায়েন্সকে ক্যারি করে, অতএব অসুবিধা কিছু নেই। পিওর সায়েন্স নেবেন, বিটেক পড়াবেন, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং দিয়ে নিয়ে গেলে ওর প্রতিষ্ঠাটা ভালো হবে। আর দুটো গ্রহের ভীষণ প্রতিকার করার দরকার। ওর চতুর্থে শনি আছে, চতুর্থে শনি কিন্তু মার্কস ফ্লাকচুয়েট হয়, অর্থাৎ নম্বরটা যেটা পাবে। ভালো পরীক্ষা দিয়েছে, দেখা গেল 85 পাওয়ার কথা, পেল 65। ওই ফোর্থে স্যাটার্নটাকে কিন্তু প্রতিকার করতেই হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন প্রতিদিন এই সময় এই অনুষ্ঠানের চোখ রাখুন। হ্যালো, হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 4/11। হ্যাঁ, 23। বিউটিফুল। আচ্ছা, টাইম? কোথায়, কি জানতে চাইছেন বলুন। মেষ রাশি। এটা কার রাশি চক্র? আপনার সন্তানের? আচ্ছা, মেষ রাশি শনির 7.5 শুরু হবে
সেই সাবধানতাটা অবলম্বন করতে হবে। কি কি জানতে চাইছেন? হ্যাঁ, কিসে কি সম্বন্ধে? আচ্ছা, ওকে এখন কিছু করছে না? আচ্ছা, শনির 7.5 শুরু হলেও রাশির দ্বাদশে শনি বৃহস্পতির গৃহে থাকার জন্য 7.5 অত্যন্ত কুফল পাবে না। মে মাস থেকে 2025 মে থেকে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির যোগ আছে। নভেম্বর পর্যন্ত যোগটা খুব স্ট্রং। সেকেন্ড প্রশ্নটা কি আছে? শরীর শাস্ত্র 7.5 কিছুটা ভোগায়। রাশির দ্বাদশে শনি থাকলে নিম্নাঙ্গে আঘাত হতে পারে, কিন্তু বড় ধরনের রোগ ব্যাধি সেটার ভয় নেই। ঠিক আছে? 26 সালের শেষের দিক থেকে ভালো হবে। অর্থ ধরে রাখতে কম পারবে, তার জন্য বিশেষ জায়গাগুলোকে প্রতিকার করতে হবে। হরোস্কোপে যে গ্রহগুলোর একটু অশুভ আছে, যেরকম ওর মঙ্গল নিচস্থ অবস্থায় বকরি রয়েছে, অতএব মঙ্গলকে প্রতিকার করতেই হবে। দুটো প্রশ্নের বেশি তো উত্তর দেওয়া যাবে না, অন্যের লাইন ঢুকে পড়েছে। আমার লাইভে ফোন করতে গেলে দুটো প্রশ্নের উত্তর আপনি আবার কালকে করবেন, দুটো করবেন। ঠিক আছে? কারণ প্রত্যেককে পরিষেবাটা দিতে হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। হ্যালো, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 22/4/1998। 22/4/1998, সন্ধ্যে 7:55। কি জানতে চাইছেন? জন্মস্থান বহরমপুর। বেশ, কুম্ভ রাশি আপনার, এটা ডেট অফ বার্থ? এটা আপনার? এটা আমার। হ্যাঁ, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র। কি জানতে চাইছেন বলুন। আমার এই বর্তমানে এখন কোন গ্রহের প্রতিকার করা প্রয়োজন? হ্যাঁ, প্রথম হচ্ছে আপনার জন্মকালীন শনি ডেভিলেটেড, সপ্তমে নিচস্থ এবং 7.5 চলছে। শনির প্রতিকার প্রথম, এটা হচ্ছে ফার্স্ট শনির প্রতিকার। কারণ কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজটা শুরু হবে, সেই লাস্ট ফেজটা খুব ভালো নয়, রাশির দ্বিতীয় যাবে। শনির প্রতিকারটা ভীষণ ভাবে প্রয়োজন। ঠিক আছে? আর না বলছি একটা একটা করে। আপনি প্রতিকারের কথা আগে বলেছেন, শনি এবং বুধের প্রতিকার করতে হবে, শনি এবং বুধ। ঠিক আছে? আর 7.5 চললেও 2025 জুন মাস থেকে আপনার যথেষ্টই কর্মটা ভালো দিকে যাবে। ঠিক আছে? শনি এবং বুধ। শনির প্রতিকার করবেন অপরাজিতা লীলা, পান্না করবেন, পান্না পড়বেন, আর তার সাথে দক্ষিণা কালী আর বজরংবলীর কবচ যন্ত্র। এটা করলেই যথেষ্ট আপনার, আপনি হু করে এগোতে পারবেন। না নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, স্বল্প পরিসরের অনুষ্ঠানে এত ফোন আসতে থাকে। আমার অনুষ্ঠান যারা দেখেন বা দেখে এসেছেন বহুদিন ধরে, তারাও জানেন। ন্যাচারালি পরিষেবাটা সকলকে দেওয়ার জন্যই দুটো প্রশ্ন স্পেসিফিক, যে সমস্যাটায় ভুগছেন। আজকে দুটো প্রশ্ন করলেন, আবার অন্যদিন ফোন করবেন, সেখানে আবার দুটো প্রশ্ন করবেন, কিন্তু অন্যকেও সুযোগটা দিতে হবে ফোন করা। হ্যাঁ, এটি পাবলিক ডিলিং তো, লাইভ ইন ফোনে ফোন করে মানুষ, বিভিন্ন রকমের সমস্যায় থাকে, সেখানে ফোন করে একটু শান্তি পেতে পারে। আসন্ন শিবরাত্রি উপলক্ষে পারদ শিবলিঙ্গ স্থাপন, পারদ শিবলিঙ্গের অভিষেক এবং পারদ শিবলিঙ্গের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানের ডিটেল আলোচনা করেছি। যারা অনুষ্ঠানটা আগে থেকে প্রথম থেকে দেখেননি, তারা ইউটিউবে দেখে নেবেন। ইউটিউবটা যারা সাবস্ক্রাইব করা নেই, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নিলেই অনুষ্ঠানটা আপনি মোবাইলে বসেই দেখতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, কারণ শিবরাত্রি উপলক্ষে শিব স্নান কিভাবে করতে হয়, শিবের অভিষেক করা যেতে পারে, কি কি দ্রব্য দিয়ে করব, কেন করব। ভগবানকে আমরা স্বার্থ ছাড়া রাখতে চাই না, সেই স্বার্থের কথাই বলি। শত্রুনাশ, দাম্পত্য অশান্তি, সন্তান হচ্ছে না এবং মনস্কামনা পূর্ণ হচ্ছে না, আর্থিক সমস্যায় ভুগছি, বিভিন্ন রকমের সমস্যা, এক একজনের এক এক রকম।
সেখানে পারদ শিবলিঙ্গ স্থাপন এবং কালসর্প এবং মহামৃত্যুঞ্জয় প্রতিকার এই শিবরাত্রিতে করলে তার শুভ ফল অবশ্যই আপনি পাবেন, অবশ্যই পাবেন। কারণ পারদ শিবের খুব প্রিয় একটি বস্তু। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা। হ্যালো হ্যালো, বলুন বলুন। কি 8 8 8? আচ্ছা, 16/5/2011। কি জানতে চাইছেন? টাইমটা বলেননি, সময়টা বলেননি, কখন জন্ম। আচ্ছা, ছেলের ব্যাপারে কি প্রশ্ন করছেন? কি কাজকর্ম? আচ্ছা, শরীর ভালো যাচ্ছে না। শরীর ভালো এই মুহূর্তে যাবে না, কারণ ষষ্ঠে রাহু আছে, পঞ্চমে শনি আছে। এই শিফটিং হলে এপ্রিল মাস থেকে ভালো যাবে। এবং জন্মকালীন শনি সেকেন্ড হাউসে বকরি। 2 নম্বর, বুধের অবস্থানও ঠিক নেই। এই শনি এবং বুধ, এই দুটো গ্রহের প্রতিকার করতে হবে এবং তাহলে আপনার সন্তান সুস্থ থাকবে। আর একদম সময় নেই, স্বল্প পরিসরের অনুষ্ঠান, প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন। যদি অনুষ্ঠানের সামনে না থাকেন তাহলে ইউটিউব ফেসবুকটাতে আপনি ট্যাগ করে নিলে অনুষ্ঠানটা দেখতে পারেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত জানাই। শিবরাত্রি উপলক্ষে পারদ শিবলিঙ্গ স্থাপনের মাধ্যমে শুধু স্থাপন করলে হবে না, পারদ শিবলিঙ্গের অভিষেকটা জেনে নিতে হবে এবং অভিষেক করাতে হবে এবং তার ডিটেল নিয়মাবলীটা বলেছি। তাহলে আপনি বহু সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকের মতো বিদায়, নমস্কার।